ব্যক্তিগত পাপাচার বন্ধ হওয়ার ভয়ে বেশিরভাগ মানুষ ইসলামী অনুশাসন চায় না। গীবত ছেড়ে দাও, অন্যের দোষ খোঁজা ছেড়ে দাও, অন্যের সমালোচনা করা ছেড়ে দাও, তখন ছোট্ট আমলও তোমার অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। সত্যি কি অদ্ভুত, তাই না? তুমি ফুলের উপর শুলে ফুলশয্যা, আর ফুল তোমার উপর শুলে মৃত্যু শয্যা। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে বেহেশতের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। তর্ক করবেন না। তর্ক করলে আপনাকে হারতে হবে, না হলে সম্পর্ক হারাতে হবে। একজন ম্যাচিওর মানুষ কখনো তর্ক করে না। চোখের জল বলে আর কত কাঁদাবি আমায়, মস্তিষ্ক বলে আর কত চিন্তা দিবি আমায়, বালিশ বলে আর কত ভেজাবি আমায়, বুক বলে আর কত ব্যথা দিবি আমায়। আমি বলি, আল্লাহ কবে মুক্তি দিবে আমায়? যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। 70টা মেয়ে পটানো পুরুষত্ব নয়, বরং একটা মেয়েকে 70 রকম ভাবে ভালোবাসাই আসল পুরুষের লক্ষণ। মুখের কথা শুনে মানুষ চিনতে যেও না, আর তোমাকে কেউ এমন গল্প শোনাবে না যে গল্পে সে নিজেই অপরাধী। তাই সবসময় মানুষের কথা বিশ্বাস করতে যাবেন না। আমি আপন মানুষকেও আমার দুঃসময়ে শত্রুর মতো আচরণ করতে দেখেছি। প্রয়োজন শেষ হলে মানুষের কথার ধরন পাল্টে যায়, হোক সে পরিবার বা বন্ধু। মানুষকে বোকা বানানো সহজ, কিন্তু বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হয়েছে। পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা, উদারতা আর ভালোবাসা। পাল্লা দিয়ে বাড়ছে শুধু হিংসা, অহংকার আর লোভ। কি পেয়েছি আর কি পাইনি এটা নিয়ে আফসোস করলে জীবন চলবে না। তাই যা পেয়েছি সেটা নিয়েই সন্তুষ্ট থাকি। যতই বলি মানুষ চেনা হয়ে গেছে, মানুষ দেখি আরো নতুন নতুন রূপে আসে। পুরুষ তার শখের নারীকে ভয় পায়। অনেক যত্নে আগলে রাখা মানুষটাও একদিন আপনাকে অযত্নে ফেলে দিবে। ভুল করতে বেশি সময় লাগে না, সময় লাগে ভুল শুধরাতে। থেমে তো কিছুই থাকবে না, শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা। যখন দেখবেন কারো কাছে আপনার ইম্পর্টেন্স কমতে শুরু করছে, তখন বুঝে নেবেন তার প্রয়োজন মিটে গেছে। সব মৃত্যু দেহের হয় না, কিছু মৃত্যু স্বপ্ন আর ইচ্ছের হয়। অর্থ সংকটে থাকা মানুষ যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন। মুখোশধারী ভদ্রলোক থেকে প্রকাশিত বেয়াদব অনেক ভালো। রোজ খোঁজ নেওয়া মানুষটা আজ নিখোঁজ। আল্লাহ বলেছেন, আমি যাকে ধন সম্পদ দিয়েছি সে বেশি ভাগ্যবান নয়। ভাগ্যবান তো সেই ব্যক্তি যাকে আমি একজন ধার্মিক জীবন সঙ্গী দিয়েছি। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন এই যন্ত্রণাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে ইনশাআল্লাহ।